হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো যে যেখানে আপনি দরজাটা ফিটিং করবেন বা চৌকাঠটা ফিটিং করবো, ওই জায়গায় যদি কলাম হয় তাহলে আমরা কিভাবে কাজ করি বা সেই জায়গায় আমরা কি করি, এটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। কারণটা হলো, এই ব্যাপারে অনেকে ফোন করেন যে অনেক সময় মিস্ত্রি আপনার কলামটা শ্রেণী হাতুড়ি কেটে তারপরে লাগায়। তো আমাদের এই সিস্টেমে আমরা কখনো কলাম কাটবো না, এটা হলো আমাদের কাজ। আমরা কলামটা কখনো কেটে সেখানে আমরা চৌকাঠটা ফিটিং করব না। এখানে আমি দেখাইতেছি যে এখানে যেহেতু একটা দরজা আছে এবং পাশে কলাম আছে, এই কলামের এখানে আমরা ছোট করে একটা গাঁথনি দিয়েছি, 5 ইঞ্চির গাঁথনি দিয়েছি। এদিক থেকে দেখে তাহলে ভালো লাগবে। 5 ইঞ্চির গাঁথনি দিয়েছি। এটা হলো কলাম, অর্ধেক গাঁথনি হয়েছে আর বাকিটা পরে হবে। এটা হলো কলাম, এটা হলো 5 ইঞ্চি গাঁথনি। এখান থেকে শুরু করে আমার এখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপ পর্যন্ত এখানে দরজার যে মাপ, সে মাপটা এখানে আছে। এই জায়গাটুকু সে মাপ আছে। কারণ এখান থেকে যদি দরজার গ্যাপ, যেটা এখান থেকে যদি দরজার গ্যাপে মাপটা নেন, তাহলে আপনার এখানে আপনাকে এই কলাম কেটে আপনাকে হয়তো চৌকাঠ লাগাতে হবে, অথবা অন্য কোনো বিকল্প পথ আছে যেটা একটু কস্টলি, সেটাও করা যায়। কিন্তু নর্মালি যেটা করা হয় সেটা হলো, আমরা এখানে গাঁথনি দেব, 5 ইঞ্চি একটা গাঁথনি দেব। দেওয়ার পরে আমরা এখানে যে দরজার গ্যাপ, যেটা 40 ইঞ্চি করেন 42 ইঞ্চি করেন, সে গ্যাপটা রাখবো। তারপরে আমরা এখানে লিনটেন দেব। তাহলে যেটা হবে, আপনার চৌকাঠ ফিটিং করার জন্য আপনার কলাম আর কাটতে হবে না। আশা করি বুঝাইতে পারছি যে যেখানে আপনার কলাম আছে সেখানে আপনি কীভাবে গাঁথনি করে চৌকাঠটা, কলাম আছে সেখানে আপনি কীভাবে চৌকাঠটা ফিটিং করবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।